নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন, অনেকগুলো ভিন্ডি নিয়ে নিয়েছি, একদম কচি, আর তার সঙ্গে দুটো ডিম নিয়েছি। তো প্রথমে আমি ভিন্ডি মশলা করে দেখাবো। এটা কিন্তু অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ানের ভিন্ডি মশলা। তো আপনারা পুরোটা দেখতে থাকুন, সমস্তটাই শেয়ার করব। এখানে আমি জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে 2 চামচ দিয়ে দিলাম, আর দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর নুন, সরিষার তেল, আর দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো করে কিন্তু মশলাটা বানিয়ে রাখবো। আর এই একদম ছোট ছোট ভিন্ডিগুলো নিয়েছি, এটা কিন্তু একদম কচি। তো বন্ধুরা, আমি এর সঙ্গে আর একটা চালের চাপড়িও বানাবো। চালের চাপড়ির সঙ্গে এটা কিন্তু ভালো লাগে। এবার আমি মশলাটাকে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি রেখে দিচ্ছি। এবার আমি ভেন্ডিগুলো কেটে নেব। ভেন্ডিগুলো একদম ধুয়ে পরিষ্কার করে আমি শুকনো করে নিয়েছি। এটা কিন্তু জল টল বেশি থাকলে হবে না, সে কারণে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে আমি কিন্তু কেটে নিলাম। সমস্ত ভেন্ডি কিন্তু আমার কাটা হয়ে গেছে বোটা। এবার আমি ভেন্ডিগুলো একটু চাকুর সাহায্যে চিড়ে চিড়ে নিচ্ছি। তাতে করে আমি কিন্তু ওই যে মশলাটা বানিয়ে রেখেছি, ওটা কিন্তু প্রত্যেকটা পুর হিসাবে আমি কিন্তু ভিন্ডির মধ্যে দিয়ে দেব। তো আমি মশলাটা এবার একটু হাত দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে নিচ্ছি। যেহেতু তেল দেওয়া আছে, তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে নিলাম। এবার আমি প্রত্যেকটা ভিন্ডি একটু হাত দিয়ে ফাঁকা করে করে কিন্তু আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই ভিন্ডি মশলা যারা ভিন্ডি খেতে পছন্দ করেন না, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এইভাবে রান্না করলে সত্যি অসাধারণ লাগে এটা। তো আমি এইভাবে প্রত্যেকটা কিন্তু ভিন্ডির মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু পুরোপুরি সাউথ ইন্ডিয়ানের মতোই রান্না করার চেষ্টা করছি। আপনারা পুরোটা দেখুন, ভীষণ ভালো লাগে এই রান্নাটা। তো এবার প্রত্যেকটা এইভাবে কিন্তু আমি করে নিচ্ছি। আমার শুধুমাত্র এখানে কারি পাতাটাই নেই। কারি পাতা যদি কারো ইচ্ছা হয় করার, কারি পাতা অ্যাড করে দিতে পারেন। তো আমার কিন্তু সমস্তগুলো ভিন্ডি মশলার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি ছোলার ডাল আর চাল। এটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এটা কিন্তু ভাতেরই চাল। এটা দিয়েই আমি চাপড়িটা করব। এবার আমি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিন্তু 3-4 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। ভিন্ডিটা কিন্তু একটু বেশি তেলে ভাজলে ভালো হবে। এবার আমি সম্পূর্ণ ভিন্ডিগুলো কিন্তু ননস্টিকের প্যানে দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে আমি 10 মিনিট ধরে কিন্তু ভেজে নেব। আর এটা খুব বেশি নাড়াচাড়া করলে ভিন্ডিগুলোর ভিতরে মশলা আছে, তো ওটা বেরিয়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। যে কারণে একটু আস্তে আস্তে আমি কিন্তু নাড়াচাড়া করে এটা আমি ভেজে নেব। যথারীতি আমার কিন্তু ভিন্ডিটা ভাজা হয়ে গেছে। দেখুন, ভিন্ডিগুলো একদম কিন্তু চুপসে গেছে। এবার আমি ননস্টিকের প্যানটা এপাশে করে দিয়ে ওই পাশে কিন্তু কড়াই বসিয়ে দিলাম, যেখানে আমি এই ভেন্ডি মশলাটা পুরোটা কমপ্লিট করব। যাই হোক, ওখানে আমি 2 চামচ মতো তেল দিয়ে এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি। ডিম দুটোকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। মাঝখানে একটু নুন দিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। ভালো করে নুন দিয়ে কিন্তু আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন অল্প করে। সর্ষেটা বেশি ফাটার আগেই কিন্তু আমি এখানে ছোট সাইজের একটি পেঁয়াজ ব্যবহার করছি, আর তার সঙ্গে কিন্তু অনেকগুলো রসুনের কোয়া একদম কুচো করে নিয়েছি। এবার এটাকেই আমি ভাজবো। এটাই কিন্তু খুব বেশি মশলা যায় না, শুধুমাত্র ভিন্ডির মধ্যে যে মশলাটা গেছে, আর তাছাড়া কিন্তু খুব বেশি মশলা এখানে ব্যবহার করব না। তো এবার আমি এখানে 2টো ডিম দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি কিন্তু যাকে বলে ভুজিয়ার থেকেও ছোট ছোট করে একদম গোল গোল করে ঘুরিয়ে বেশ সুন্দর একটা গ্রেভি গ্রেভি ব্যাপার আসবে, তখন কিন্তু আমি এখানে ভিন্ডিগুলো মেশাবো। তো তার আগে আরেকটি জিনিস মেশানোর আছে, সেটা আমি দেখাবো অবশ্যই। তো এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, ওটা দিয়ে দিলাম। এবার সেখানে আর একটুখানি আমি হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে মিনিট 2 মতো আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করে নেব এই ডিমটাকে ভালো করে, একদম খুন্তির সাহায্যে ভালো করে যতটা ছোট করা যায়। এবার আমি তেঁতুল গুলে রেখেছিলাম, এখান থেকে আমি 2 চামচ মতো তেঁতুলের যে পাল্পটা হয় ওটা দিয়ে দিলাম। এই যে খাট্টা ব্যাপারটা আসবে, এটাই কিন্তু সাউথ ইন্ডিয়ানের খাবারের ভিতর থাকে। এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম এবার। আর টমেটোটাও কিন্তু একদমই পুরো ঘুটে যাবে না, একটু বেশ গোটা গোটা থাকবে,
তার জন্য কিন্তু টমেটোটাও আমি লম্বা করে কেটেছি, আর এটা দিলামও একদম শেষে। এবার আমি এখানে এই প্লেট ধোয়া সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। একদমই বলতে পারেন 3 থেকে 4 চামচ জল হবে। এই জলটাই কিন্তু আমার মশলার ভেন্ডিটা রান্না হবে। যাই হোক, আমার কিন্তু জল দেওয়ার পরও পুরো ফুটে গেছে। এবার আমি এখানে এই যে মশলা যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম, ওটা কিন্তু পুরো ননস্টিক থেকে একদম যাকে বলে কেখে কুখে দিয়ে দিলাম, তেল সমেত। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, রান্না হবে। এবার আমি এপাশে চাপড়ি বানানোর ব্যাটারটা বানিয়ে নেব। তো আমি এখানে যথারীতি চাল আর ডালটা পুরো ভিজে গেছে, আমি জল থেকে নামিয়ে রেখেছি। এবার মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার আমি এখানে ছোটো একটি পেঁয়াজের টুকরো, তার সঙ্গে আদা, 4-5 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা, তার সঙ্গে ছোটো চামচের 1 চামচ জিরে, সাদা জিরে দিয়ে আমি একটু জল দিয়ে কিন্তু এটাকে ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। যথারীতি চলে আসলাম ব্যাটারটা বানিয়ে নিয়ে। আমি এখানে আধা কাপ জল দিয়ে এটা কিন্তু বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন না দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, পুরো মশলাটাই বেকার হয়ে যাবে দেওয়া। নুন দিয়ে ভালো করে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দেখে নেব আমার মশলার ভেন্ডিটা কতটা হলো। মোটামুটি জলটা কিন্তু শুকিয়ে এসছে আর গন্ধটা কিন্তু খুব দারুণ বেরিয়েছে। এবার আমি এটাকে কী করব, আবার এপাশে করে দেব। এবার আমি এখানে একটা লোহার চাটু নিয়েছি, মানে রুটি ভাজা বা পরোটা ভাজা লোহার নিয়েছি। আর চাপড়িগুলো এই ধরনেরটাই কিন্তু ভালো হয়। এবার আমি চাপড়ি বানানোর নিয়ম দেখিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু লেগে যেতে পারে। একটুখানি তেল দিয়ে নুন দিলাম, নুন দিয়ে জলটা ছিটে দিয়ে দিলাম, তাতে করে যে তেলের যে ব্যাপারটা ওটা কিন্তু থাকলো না। বেশ, এবার আমি এখানে দিয়ে দিলাম চাপড়ির ব্যাটারটা, দিয়ে চামচ দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম নিমেষেই এই চাটু থেকে ছেড়ে যাবে। যখন আমি উল্টাবো আপনারা দেখতেই পারবেন, পুরো চাটু থেকে ছেড়ে যাবে। শুধুমাত্র আমি কিন্তু একটু তেল দিয়ে নুন দিয়ে জলের ছিটে দিয়েছি তাতেই। এবার দেখুন কি সুন্দর করে উঠে গেল। তো বন্ধুরা, সকল বন্ধুদের কাছে অনুরোধ, যারা আমার ভিডিওটি দেখছেন অথচ চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাদের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমাকে ভালোবেসে আমাকে ভিডিও দেখেন, অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমি এবার নাড়াচাড়া করে ওটা কিন্তু ঢেকে দিলাম। আমার কিন্তু ওপাশে ভেন্ডি মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে আরেকটি ভেজে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু আমি নুন দিলাম না, এখানে অলরেডি একটু তেল দিয়ে ছিটে মারলাম, তাতেই কিন্তু তাওয়াটা আমার ফ্রেশ হয়ে গেল। এবার আমি ঠিক আগেরই প্রসেসে আমি চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর একটু বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে আমার ভিডিওটি চারিদিকে ছড়িয়ে যায়। যাই হোক, আমার কিন্তু এইভাবে চাপড়িগুলো ভাজা হয়ে গেছে। তো লাস্টটাও কিন্তু নামিয়ে নিলাম। এবার চলে আসলাম পরিবেশন করে। দেখুন কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। ভালো লাগলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।